আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা পিএম ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করো যে পি কমা পি মাইনাস টু কমা পি প্লাস থ্রি কমা পি আর পি প্লাস টু কমা পি প্লাস টু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। অর্থাৎ আমাদের এখানে কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে। তো আমরা শীর্ষবিন্দুর ভিতরে খেয়াল করলে দেখতে পাবো যে সেই শীর্ষবিন্দুর ভিতরে পি আছে, হ্যাঁ। কিন্তু আমরা যখন এই ত্রিভুজ মানে এই শীর্ষবিন্দুগুলো দ্বারা ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করব, দেখা যাবে ফাইনালি সেই ক্ষেত্রফলের ভিতরে পি থাকছে না। অর্থাৎ পি হয়তো কাটাকাটি হয়ে যাবে বা পি কোনোভাবে রিমুভ হয়ে যাবে, অপসারণ হয়ে যাবে, হ্যাঁ। আমরা সেটা একটু দেখে নেব। তো আমরা এখানে একটু লিখে নিতে পারি, ধরি এ, আমরা একটু ধরে নিচ্ছি এ পি মাইনাস টু, বি পি প্লাস থ্রি কমা পি এবং সি। না ধরে নিলে কোনো সমস্যা নাই, বাট আমি একটু ধরে নিচ্ছি পি প্লাস টু কমা পি প্লাস টু। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি হাফ মডুলাস পি এখানে থাকবে আর আমাদের এটা থাকবে পি মাইনাস টু, এটা হচ্ছে পি প্লাস থ্রি, এটা হচ্ছে পি প্লাস টু, পি প্লাস টু। আবার পুনরায় আমাদের লিখতে হবে এটা পি মাইনাস টু। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। প্রথমটা আমরা অ্যাপ্লাই করলাম, এখন আমরা পরেরটা করব। হাফ মডুলাস আমি রেখে দিলাম, এই দুটো গুণ করলে পি স্কয়ার আমি একবারে লিখে দিচ্ছি। যেগুলো গুণ করা যায় আমরা করে দেব, এগুলো করা যায়, বাট আমরা একটু দেখাই দিই। পি প্লাস থ্রি ইন্টু পি প্লাস টু। আচ্ছা, এইটার জন্য আমাদের হচ্ছে পি প্লাস টু ইন্টু পি মাইনাস টু। এটা এবার আমরা বিপরীত ক্রমে করব। এটা মাইনাস পি প্লাস থ্রি ইন্টু পি মাইনাস টু। এটা যেহেতু সিঙ্গেল রাশি আছে আমরা গুণ করে দিই একবারে মাইনাস সহ, মাইনাস পি স্কয়ার মাইনাস টু পি। এটা গুণ করে দিই মাইনাস পি স্কয়ার মাইনাস টু পি। এই হচ্ছে আমাদের একটা রাশি চলে আসলো। যেগুলো গুণ করা হয় নাই আমরা একটু ওইগুলো গুণ করে দেবো। এখন পি স্কয়ার প্লাস এইটা যদি আমরা গুণ করি একবারে আমাদের রেজাল্ট চলে আসবে পি স্কয়ার প্লাস ফাইভ পি প্লাস সিক্স। তোমরা গুণ করলে এটা দেখবা রেজাল্ট চলে আসছে। এটা তো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে, তাহলে প্লাস পি স্কয়ার মাইনাস ফোর। তো এটার ক্ষেত্রেও আমরা গুণটা একবারে করে দেব। আচ্ছা, একটু বলে দিই, এটার ক্ষেত্রে যদি আমরা একবারে গুণটা করি তার রেজাল্ট হবে পি স্কয়ার প্লাস পি মাইনাস সিক্স, পি স্কয়ার প্লাস পি মাইনাস সিক্স। কিন্তু আমরা এই মাইনাস থাকার কারণে একটু বিপরীত ভাবে লিখে ফেলবো। তাহলে মাইনাস পি স্কয়ার মাইনাস পি, আর এখানে হচ্ছে মাইনাস সিক্স হওয়ার কথা ছিল কিন্তু আমরা প্লাস সিক্স করে দিলাম, প্লাস সিক্স মাইনাস পি স্কয়ার মাইনাস টু পি মাইনাস পি স্কয়ার মাইনাস, ও সরি, এগুলো আমরা যোগ করতে পারতাম, বাট আমি যোগ একবারে করব, যোগ বিয়োগের ক্যালকুলেশন। তাহলে হাফ পি স্কয়ার ধনাত্মক অবস্থায় কয়টা আছে আমরা একটু দেখে নিই। একটা, দুইটা, তিনটা। তাহলে থ্রি পি স্কয়ার ঋণাত্মক অবস্থায় কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, মাইনাস থ্রি পি স্কয়ার। আচ্ছা, শুধুমাত্র পি এর হিসাব করব, ধনাত্মক অবস্থায় আমরা আগে দেখে নিই। তাহলে এটা আমাদের একটা পাঁচ ফাইভ পি, পি মানে হচ্ছে ধনাত্মক অবস্থায় নাই, তাহলে আমরা ফাইভ পি। এবার ঋণাত্মক অবস্থায় আমরা একটু দেখে নেব, ওয়ান পি ওয়ান টু, মোট হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে থ্রি আর এটা ফাইভ, মাইনাস ফাইভ। এরকমই হওয়ার দরকার ছিল, কারণ যেহেতু বলছে পি বর্জিত, সুতরাং স্কয়ার যুক্ত হোক আর নন স্কয়ার যুক্ত হোক পি কেটে দেওয়াটাই আমাদের প্রয়োজন। আচ্ছা, আমাদের আর একটু দেখে নিই। এখানে আসতেছে একটা সিক্স
আর এই একটা 6, মোট আমাদের হয়ে গেল 12। তাহলে ফাইনালি আমাদের 6 বর্গ একক। আচ্ছা, এই 6 বর্গ একক কিন্তু আমাদের উত্তর না, কারণ আমাদেরকে বলেছিল যে দেখাও যে এটা যে ক্ষেত্রফল হবে সেটা পি বর্জিত হবে। সুতরাং আমরা এখানে লিখে দিই যা পি বর্জিত। এটাই হচ্ছে আমাদের এর অ্যানালাইসিস।